তো আমি সিম সহ আরও কিছু জিনিস নিয়েছিলাম। 10 ডিমের একটা রেসিপি করি, এটা গরম ভাতে দারুণ লাগবে, আর কিছু লাগবে না সঙ্গে। শিরাগুলোকে ছাড়িয়ে নিয়ে রেখে দিলাম সাইডে। আর এখানে একটা গোটা পেঁয়াজ, 5-6 কোয়া রসুন, 4টে কাঁচা রয়েছে, সেখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। তেলের মধ্যে মশলাটা খুব ভালো করে কষে নিয়ে বেটে রাখবে, কারণ কড়াইটা ভীষণ পাতলা। তো পাতলা কড়াই বসিয়ে আজকে রান্না করছি, শুরু করলাম আর খেতে শুরু করলাম। শুভ দুপুর বন্ধুরা, চলে আসলাম ছোট্ট একটি রান্নার ভিডিও নিয়ে, আশা করি ভালো লাগবে। কি হয়েছিল একটু বলি। অ্যাকচুয়ালি বেশ কয়েকদিন আগে বেরিয়েছিলাম একটু কাজে। তো রাস্তায় 10 টাকা করে ভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছিল, টমেটো, ক্যাপসিকাম, গাজর, বিট, সিম। তো আমি সিম সহ আরও কিছু জিনিস নিয়েছিলাম 10 টাকা করে প্যাকেট। তো বাড়িতে এনে দেখলাম সিমগুলো এমন অবস্থা, দানা হয়ে গেছে মোটা মোটা, শক্ত, সেভাবে কোনো রান্না করে খাওয়া যাবে না, ফেলে তো দেওয়া যাবে না, এর এখন গতি করতে হবে। তো সেটা ভেবেই ভাবলাম মাকে বলি, মা আজকে সিমের একটা রেসিপি করি, এটা গরম ভাতে দারুণ লাগবে, আর কিছু লাগবে না সঙ্গে। আর যেই ভাবা সেই কাজ, আমি সঙ্গে সঙ্গে সিমগুলোকে নিয়ে আসলাম। দেখলাম একটু কালচে কালচে দাগ হয়ে গেছে, সিমগুলো একটাও নষ্ট হয়নি, ভালো আছে, একটু দাগ হয়ে গেছে। খুব ভালো করে ধুয়ে প্রেসার কুকারে নুন আর হলুদ দিয়ে একটুখানি ভালো করে সেদ্ধ করে জলটা ফেললাম। এবার হাত দিয়ে সিমের দুপাশে যে শিরা মতো আছে টানলেই সেটা বেরিয়ে আসবে, সেগুলো প্রত্যেকটারই বার করে নিচ্ছি। আজকে করবো সিম বাটা বা সিমের ভর্তা। আর মিক্সি মেশিন যেটা, সেটা গেছে নষ্ট হয়ে, ওর যে জারগুলো হয় এগুলো নষ্ট হয়ে গেছে, কাজ করছে না, এটা ঠিক করতে হবে, আর নাহলে এটা নতুন কিনতে হবে অগত্যা, যদি এটা ঠিক না হয়। তো এখন আমি এখন পুরোটাই বাটবো হচ্ছে শিলনোড়ায়। তার জন্য প্রথমেই ওগুলো সেদ্ধ করে শিরাগুলোকে ছাড়িয়ে নিয়ে রেখে দিলাম সাইডে। আর এখানে একটা গোটা পেঁয়াজ, 5-6 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা খুব ভালো করে শিলনোড়ায় প্রথমেই আমি বেটে নিচ্ছি। শিলনোড়ায় বাটা অভ্যেস আমার আছে, কারণ মশলা আমি বেটেই রান্না করি। মাকে যিনি দেখেন, দিদি আসেন, যখন দিদি আসেন তখন দিদি বেটে দেন, নাহলে আমি নিজে বেটে রান্না করি। আর মিক্সি মেশিন যেটা রয়েছে, সেখানে আমি খুব একটা মশলাপাতি বাটি না, যেগুলো দরকার, যেমন ধরুন সিমটা সেদ্ধ করে বাটলে ভালো হয়, সেটা আমি পেস্ট করে নিলাম ওখানে, এটাই সুবিধা, আর কিছু না। তো যাই হোক, সমস্ত কিছু রেডি করে নিলাম, সিমগুলোকেও বেটে নিলাম। প্রথমেই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে যে মশলাগুলো মানে রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, রসুনটা একটু বেশি পরিমাণে দিলে কিন্তু দারুণ লাগবে খেতে, আর ঝালটা একটু বেশি হলে ভালোই লাগে, স্বাভাবিক। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। তেলের মধ্যে মশলাটা খুব ভালো করে কষে নিয়ে বেটে রাখা সিমগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর একটু চিনি অ্যাড করব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন একদম জল ভাবটা শুকিয়ে একদম শুকনো শুকনো হয়ে আসবে, বেশ আঠা আঠা ভাবটা চলে আসবে, শুকনো হয়ে যাবে, তখন নামিয়ে নেব। বারবার করে নাড়তে হবে যাতে কোনোভাবে লেগে না যায়। ফ্লেমটা আমি একটু কম করেই রেখেছি, খুব একটা হাই করিনি, মাঝে মধ্যে একটু ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়। আর অধিকাংশ সময় আমি কম করে রান্না করার চেষ্টা করেছি, যাতে পুড়ে বা লেগে না যায়। তো সমস্ত কিছু দিয়ে একটা খুন্তির সাহায্যে বারবার করে নাড়ছিলাম এভাবে, কারণ কড়াইটা ভীষণ পাতলা। তো পাতলা কড়াই বসিয়ে আজকে রান্না করছি। তো এইভাবে বারবার নাড়ছিলাম, যখন লাগতে শুরু হবে কী বলে কড়াইয়ের গায়ে, বুঝতে হবে এটা হয়ে গেছে। আর জল ভাবটা যখন শুকিয়ে যাবে বোঝাই যাবে, পরিমাণে কমেই আসবে, আর এর রঙটাও চেঞ্জ হয়ে যাবে। তা যাই হোক, কথা বলতে বলতে মোটামুটি এটা কিন্তু অনেকটা হয়ে এসছে। আর একটু যখন শুকনো শুকনো হবে নামিয়ে নেব। গরম ভাতের পাতে এই সিম বাটা বা সিমের যে ভর্তা যেটাই বলি না কেন, আর কিচ্ছু লাগবে না, এক থালা ভাত নিমেষেই হজম হয়ে যাবে। অসাধারণ গন্ধ, অসাধারণ স্বাদ, রসুনটা দেওয়াতে দারুণ লাগে খেতে। আপনারা ঝালটা যে যেমন পছন্দ করেন, যেহেতু শুকনো লঙ্কা ব্যবহার খুব একটা করি না, মানে বাটাটা দিই না বলে পুরোটাই কাঁচা লঙ্কার উপরে করছি। আপনারা শুকনো লঙ্কা চাইলে এর সাথে একটু ফোড়নও দিতে পারেন। আর ঝালটা যে যেমন পছন্দ করেন, আমি গাছের কাঁচা লঙ্কা দিইনি, কারণ গাছের কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে, এখন নতুন ফুল এসছে গাছে, সেগুলো থেকে আবার ফল হবে, মানে লঙ্কা হলে আবার ব্যবহার করবো। প্রায় 1-1.5 মাস আমাকে লঙ্কা সেভাবে কিনতে হয়নি। যাই হোক, অগত্যা এখন কিনতে হলো লঙ্কা শেষ হওয়াতে। তো পরিমাণ মতন ঝাল দিয়ে দেখুন একদম যখন আঠা আঠা হয়ে এসছে, লেগে এসছে, একটা বাটিতে নামিয়ে নিলাম। এবার হচ্ছে পরিবেশন করার পালা। এটা পরিবেশন হবে গরম গরম ভাতের সাথে। আর আমি আমার মতন করে পরিবেশন করব। আমি যে কোনো বাটার সাথে একটুখানি কাঁচা সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিতে ভীষণ ভালোবাসি, দারুণ লাগে খেতে। তো এটা যেহেতু একদম রেডি, লোভ সামলাতে পারছিলাম না, স্নান করে পুজো দিয়ে একদম খেতে বসে গেলাম। গরম গরম ভাতের পাতে বাটা মানে সিম বাটা, কাঁচা পেঁয়াজ কুচোনো, উপর থেকে তেল, ব্যাস সর্ষের তেলের গন্ধ আর পেঁয়াজের গন্ধ, ব্যাস গরম গরম একটু মাখতে শুরু করলাম আর খেতে শুরু করলাম। ভিডিওটা কেমন লাগবে জানাবেন, ভালো থাকবেন সবাই।